গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, মা এখন এখানে চিংড়ি মাছ বাড়ছে। হচ্ছে দেশি চিংড়ি, অল্প করে নিয়ে এসেছিলাম। তো দেখো, এখন মা এখন প্লাস জ্বালাতে বলছে। কি দেখো, আলো তো দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? দেখো তো, না প্লাস জ্বালা দেখ এবার পরিষ্কার। এখানে মাছের ডিম আছে অল্প স্বল্প, এখানে রুই মাছ আছে, পিস রুই বলতে দেখা লেজা মাথা ছাড়া, দাম বেশি। আর এখানে তো চিংড়ি মাছ তোমার ছাড়াতে দেখালাম। এই যে মা, সবাইকে হাই করে দা। মাছ হাত তো দেখো। আর আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আজ পূজা আছে। আর দেখো এখানে বাইরেটা রোদ উঠেছে, কখনো মেঘলা করছে। আর আমাদের এখানে ক্যাম্পাসে কাজ হচ্ছে, মানে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে। তো দেখো, এখানে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, দড়ি টাঙানো আছে, দেখতে পাচ্ছ। কাঁচাও হয়েছে আজকে অনেক। তো বন্ধুরা, দেখতে পেলে কাঁচাও হয়েছে অনেক, মা সব কেচেছে একা হাতে, আর কেচে একবারে মেরে দিয়ে এসছে। দিয়ে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। তারপর জলখাবার খাওয়ার পর মা রান্না বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমি এবার ঘরদোর মুছেও না, ঘর আমি চান করতেও মা ঘরদোর মুছে দেবে। দিয়ে চান করে পুজোটা সেরে নেবো। সকালে বাসি করে একবার মানে সাপটে নেওয়া হয়, কিন্তু পুজোর আগে একবার আর একবার বৃহস্পতিবার তো ভালো করে আরেকটা মানে মোছা হয়। প্রত্যেক দিনই সেটা করা হয় পুজোর আগে আর একবার ঘরটা, কারণ যেহেতু এখানে অল্প জায়গা, তাই অল্প জায়গার মধ্যেই পরিপাটি করে রাখার চেষ্টা করি আমরা। কারণ এখন অনেক কিছু রান্নাঘরটা একটু নোংরা হয়ে আছে, অনেকদিন রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে। রান্নাঘরটা হলো সব রং করানো বাকি আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তো এখন তো যেহেতু এখানে আছি, তাই এখানে ব্লগ দেখতে পাচ্ছ। আর আমাদের নিজেদের বাড়ি, নতুন বাড়ির ব্লগ বিশেষ দেখা হয়নি, কারণ তখন থাকাকালীন 2 মাস ছিলাম, তখন সেরকমভাবে ব্লগ ছাড়াও হয়নি। তো এবারে বাড়ি যাবো এই সপ্তাহের মধ্যে, তখন তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, তখন তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, মা এখানে কাজ করে নিই, আর আমিও স্নান সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে কিছু কিছু সময় সে আসছে। তো তখন সবাই দেখতে পাবে। চূড়া দেখো, এখন এখানে রান্না শেষ মুহূর্ত। এখানে ঝিঙে আলু মাছের ঝোল হচ্ছে, এখানে মাছ ভাজা রাখা আছে, এখানে মাছের ডিমের বড়া হয়েছে, আর ওটাই হয়েছে তোমাদের পটল আলু পটল চিংড়ি। তো খাওয়ার আগে একটুখানি তখন শেয়ার করে দেখিয়ে দেবো। হ্যাঁ, পুজো হয়েছে, দেখিয়ে দিয়ে আসছি। আর বন্ধুরা দেখো, এখানে আজ বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। এই যে ঘট পেতেছি, আর এই নিচে তো দেখতেই পেলে পুজো আজা হয়ে গেছে। আর এই যে আমাদের জগদ্ধাত্রী বোন মালা পরি, কি সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, আমাদের চুচু ভাইকেও দেখতে খুব ভালো লাগে মালা পরি। তো চলো বন্ধুরা, আজকে না বাইরে ভাঙাভুঙি হচ্ছে, তো তোমাদের চলো একটু দেখিয়ে দিই। তো আজকে এই ভাঙাভুঙির জন্য মায়ের কাজে অনেক লেট হয়ে গেছে, কারণ যেখানটা ধরো ভাঙছে, মানে চটে গেছে, সেই জায়গাটা ঠিক করতে হলে এবার আমাদের যে ধরো কাঁচা ধোয়া হওয়ার পর জামাকাপড় মেলা ছিল, তো সেইগুলোকে তুলতে হলো। তো ছাদেও দিতে পারছে না মা, কারণ ছাদে ওরা যা আশা করছে সরিয়ে দেবে, প্লাস এখানেও দিয়েছিল, এখানেও বললো যে ভাঙবে, আবার সরিয়ে আবার দোতলা দেওয়া হলো। মানে আমাদের এখানে যে একটা উপরে একটা সিঁড়ির ওপরে গিয়ে একটা দাঁড়ানোর জায়গা আছে, সেই জায়গাটা। তো সেই সব করতে গিয়ে 1 ঘন্টা মতো লেট হয়ে গেল। অনেক কটাই জামা কাপড় ছিল। আর এখন মা কথাবার্তা শুনে এখন প্রায় ঘন্টাখানি ঠিক করে নিল, তাও উঠছে ক্যামেরাতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর মা একদম রান্না বান্না, এইটা রান্না বান্না বলতে শুধু এই মাছের এই ঝোলটাই বাকি হচ্ছে। আর দেখো এইখানে ঝোলটা ফুটছে। এখানে ভাত আছে, ইন্ডাকশনে ভাতটা বানানো হয়। আর আগের দিনে নিমিষে একটা ভিডিও বানিয়েছিল, তো তোমাদের সঙ্গে এই ইন্ডাকশনটা নতুন এসেছে আর কি, এসেছে মানে কেনা হয়েছে গ্যাসের ক্রাইসিস থেকে। 2টো ইন্ডাকশন আছে, তো আর একখানা এক্সট্রা কেনা হলো, মানে 3টে ইন্ডাকশন। তো তার মধ্যে এটা একটু মানে অন্য রকম বলে তাই কেনা হলো। তো তো একটা ভিডিও বানিয়েছিল নিমিষ, তো সেটা তো ইউটিউব থেকে ওটা আপলোড হওয়ার পরেও না অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এবার আমার কাছে যে ভিডিওটা আমি আপলোড করার পর
যখন দেখছি আপলোড সাকসেসফুল হয়েছে আমি ডিলিট করে দিচ্ছি, কিন্তু আমি তো তারপরে এরকম ভাবে বুঝতে পারিনি, তো সেই ভিডিওটা তোমার কাছে শেয়ার করতে পারলাম না। কালকে অমাবস্যা ছিল, আমাদের মাকে ভোগ দেওয়া হয়েছে, আমাদের সঙ্গে সে সমস্ত শেয়ার করা হয়নি যদিও। তো একটুখানি একটু পায়েস আর এই যে ভাজা আছে, ভাজাটা দেখা লেবু নিচে আছে। এই হ্যাঁ, কালকের ভাজা আছে মায়ের ভোগে, একটু ভাজা রয়েছে আর সবজি পায়েস আছে। আর এই যে এখানে পটল চিংড়িটাও দেখিয়ে দে, পটল চিংড়ি। আর ওবেলা চুচু ভাইদের জন্য যেটা রেখেছি ওটা দেখিয়ে দিয়ে রান্না ঘরে এটা রয়েছে। হচ্ছে মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে মাছটা ভাজা আছে, যা দেওয়া হবে। তো এই চিংড়িটা লোকাল চিংড়ি, মানে দেশি চিংড়ি, এটা কিন্তু নর্মাল চিংড়িগুলো নয়। তো আর ঘরে চুচু ভাইদের যেহেতু নিরামিষ, ওদের জন্য নিরামিষ পটল আলু তরকারি করা আছে, তোমার দেখিয়ে দিচ্ছি দাও। তো দেখো বন্ধুরা, এটা নিরামিষ আলু পটলের তরকারি চুচু ভাইদের জন্য। তো চলো বন্ধুরা, মা রান্না বান্না সেরে একদম স্নান টান সেরে আসি, আর বাবাও চলে আসবে একটু বাদেই। তো দিয়ে একবারে খাওয়ার সময় তোমাদের সঙ্গে ফিরে আসছি। আর একটু বাদেই মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে, জানিস? হ্যাঁ, একটু আলুটা সেদ্ধ হোক, আমি রান্না। তো চলো। হ্যাঁ দেখো বন্ধুরা, ভাঙাভাঙি করি কি অবস্থা, কেউ যাচ্ছে তাই নোংরা হয়ে গেছে জায়গাটা। হ্যাঁ দেখো ভাঙছে, এইখানটাও আমাদের ভেঙেছে, এই জায়গাগুলো পুরো ভেঙে গেছে, তো এগুলো ভেঙে দিয়েছে। নিচটায় দেখো, দেখো এখন চুচু ভাইদের জন্য রাতে ইপি বানিয়ে দিচ্ছি, আর প্রচুর গরম পড়েছে। আর আজকেও সেদিনকে ভিডিওটা এগোনো হয়নি, মানে কন্টিনিউ করা হয়নি। তো আজকে হচ্ছে তোমাদের 23 তারিখ, 23 এপ্রিল 2026। তো সেই দিনে ভিডিওটা এডিট করা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু ভিডিও সিলেক্ট করে অ্যাড করে দিয়ে ছেড়ে দেবো। তো দেখো চুচু ভাইদের এখানে ইপি হচ্ছে রাতের জন্য। এখন বাজে 9:30, আর প্রচুর গরম আজকে, তার ছোটো একটা লাইট জ্বালিয়ে রেখেছি। আর দেখো বন্ধুরা, আমাদের অনেক অপেক্ষার পর এই যে এখানে এসি লাইন দিয়ে আছে, দাঁড়া দেখাচ্ছি। এখানে আজকে এসি লাইন বসে দিয়ে গেছে। আর এই বোর্ডটা আগেই ছিল, এই পাইপ লাইনটা এখানে সাইড করে দিয়েছে, কারণ এখানে লাইনটা বসিয়েছে, মানে পয়েন্টটা সুইচটা। আর এইখানে হচ্ছে তোমাদের ওই প্লাগটা, আর ওটা টপ উঠিয়ে গেছে, তখন আসলে একবার লাগিয়ে দেবে। আর এটা আলাদা করে পাইপ দিয়ে আরও জয়েন্ট করা হয়েছে, আর এইখান দিয়ে বেরিয়ে গেছে পুরো বাইরে এনসিবিতে। আর এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ, যারা আগের ভিডিও দেখেছো দেখতে পাবে, এইখানে ছিল। তো যেহেতু এই পজিশনটা লাগানোর ইচ্ছা আছে, তো ওই ব্র্যাকেটটা এইখানে সাইড করে দেওয়া হয়েছে। আর এই দুটো পিয়ানো আছে। আর আমাদের এখানে ইভিতে আজকে রোজই লেগে থাকে মিটিং মিছিল, তো এই যে হচ্ছে, ওই জন্য আওয়াজ আসতে হবে। তো চলো বলবো, চুচু ভাইদের ভোগ দিয়ে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর গরমে সতর্ক থাকো। আর সবার কাছে তো উত্তরবঙ্গে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুরে ভোট হয়েছে। আর আমাদের এদিকে দক্ষিণবঙ্গের সাইডে প্রায় সবই ভোট হবে 29 তারিখ। তো সবাই গরমে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।